নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটি শুরু করলাম। আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম, সকাল 5টায়। তাই হচ্ছে আমার যে বাসি টুকটাক কাজ থাকে সেইগুলাকে সম্পূর্ণ সেরে নিয়ে মেয়েকে রেডি করে আর নিজেও একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম মেয়ের জন্য দুধ নিতে। হ্যাঁ, আজকে সকালেই দুধ নিতে যাচ্ছি। অন্য দিনে বিকালে দুধ দেয়, তো ফোন করে দাদাটি বলল যে আজকে সকালেই দুধ নিয়ে যাও। আর আমার মনে কত খুশি দেখতেই পাচ্ছিলেন। হ্যাঁ, ওকে একটু ঘুরোতে নিয়ে গেলে অনেক খুশি হয়। বাড়িতে এসে দুধটাও গরম করে নিলাম, আর এবার করে নেব 1 কাপ চা। ঘুম থেকে উঠে কাজ সেরে নিয়ে চলে গেছিলাম দুধ নিতে। মেয়েকে জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, আমি কিছু খেয়েছিলাম না। তো ভাবছি প্রথমে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিই, তারপরে যা টুকিটাকি কাজ আছে সেগুলো করে নেব। মাঝে ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছি, তাই 2-3 দিন হয়ে গেল ব্লগ দিচ্ছি, কিন্তু সেইভাবে না তো কমেন্ট আসে আর নাহি ভিউজ আসে। মনটা একটু খারাপ লাগছে। অবশ্যই বলে না মানুষ, কারো কাছের থেকে দূরে চলে গেলে মানুষ ততটা মনে রাখে না যতটা কাছে থাকলে মনে রাখে। আর হয়তো ডেলি আরও যদি আমি ব্লগ ছাড়ি, সেই বন্ধুরা আরও আমার কাছে চলে আসবে আর আমাকে আরও ভালো ভালো কমেন্ট করে আমার উৎসাহটা বাড়াবে, সেটা আমি জানি। তো আপনাদের সাথে একটু গল্প করতে করতে জামা কাপড়টাও গুছিয়ে নিয়েছিলাম, কটা ছিল কালকের জামা কাপড়। মেয়েকেও দুধ মুড়ি খাইয়ে দিয়েছিলাম আর নিজেও একটু মুড়ি মেখে খেয়ে নেব। এখন সকাল 10টা বাজে। আজকে জল খাবার সেরকম কিছু বানিয়েছিলাম না, আর জল খাবারটা খেয়ে নিয়ে চলে গেছিলাম চান করতে। চান করে নিয়ে এবারে পূজাটা করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এবারে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। আর আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু মনার বাবা থাকে না, ও দুপুরে খাবারটা খায় না, আমি আর মনাই থাকি। তাই হচ্ছে কিছু কিছু দিন করি রকমের রান্না। আবার আজকে না গরমটা না অনেক বেশিই লাগছিল, তাই ভাবছিলাম, মনে তো ভাবি যে এইটা রান্না করব সেটা রান্না করব, 2-3 পদের রান্না করব, কিন্তু যখন অনেক বেশি বেলা হয়ে যায় না, তখন এত গরম লাগে, যেমন লাগে এক তরকারি ভাত হলেই শান্তিভাবে খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তো আজকে করব ডিমের আমলেট দিয়ে তরকারি। তো সেই জন্য হচ্ছে আলুটাকে হাফ বয়েল করে নিয়ে দুভাগ করে কেটে নিয়েছিলাম। আর আমলেটগুলো আপনারা হয়তো ভাবছেন কি একটা আমলেট বানিয়ে তো কেটে নিলেও হয়ে যেত, এই একটা একটা করে কেন করছে। আমাকে ইচ্ছা করছিল জানো, নতুন করে এমনিভাবে এক্সপেরিমেন্ট করার। তাই আমি কী করছিলাম, একটা ছোট্ট গোল হাতা দিয়ে এক হাতা করে নিয়ে ছোট্ট ছোট্ট করে আমলেট বানিয়ে নিলাম। আর এগুলা এবারে আলুটাকেও বেশ হাফ বয়েল তো করেই নিয়েছিলাম, তো একটু ফ্রাই করে নিচ্ছি যাতে তরকারিটা খেতে ভালো লাগবে আলুটা। আর সেদ্ধ আলু তরকারির মধ্যে দিলে সেই টেস্টটা পাওয়া যায় না, তাই হচ্ছে একটু হাফ ফ্রাই করে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো। বেশি মশলাপাতি দিব না, হালকার মধ্যেই করে নেব। আর এবারে এটা হালকা ভাজা হয়ে গেছিলো আদা রসুন টমেটোটা, তারপরে দিয়ে দেবো একের পরে একটা করে গুঁড়ো মশলা, যা যাবতীয় গুঁড়ো মশলা লাগে, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
সব দিয়ে আর বেশ সুন্দর করে হালকাভাবে ভাজবো। যেহেতু গুঁড়ো মশলা বেশি ভাজতে হয় না, বাটা মশলা থাকলে একটু বেশি ভাজতে হয়, আর গুঁড়ো মশলা যদি বেশি ভাজা হয় তো তরকারির টেস্টটাই চলে যায়। তাই গুঁড়ো মশলাটাকে বেশি না ভেজে হালকা ভেজে জল দিয়ে দিলাম। এবার তরকারিটা ফুটতে এসে গেছিলো, তো একের পর একটা সেই ডিমের আমলেট ছেড়ে দিলাম আর 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। নিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু চিকেন মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। একটা ডিমের যে আঁশটানি ভাব থাকে সেটা চলে যায়। এবার তরকারিটাকে জায়গা মতন রেখে দিয়ে চলুন রান্নাঘরটা, গ্যাসটা যে আমার স্ল্যাব সব চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সকালের টিফিন, তারপরে হচ্ছে রান্না বান্নার পরে হচ্ছে অনেক বাসন জমা হয়ে গেছিলো, সেইগুলোকেও ধুয়ে মেজে নিয়েছিলাম আর একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তাহলে যে ডিমের যে আঁশটানি গন্ধটা সেটা চলে যাবে। তারপরে বাসনগুলোকে তার জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। সব কাজ সেরে নিয়ে এবার চলে এসেছি। মেয়ের খিদা পেয়ে গেছে, আরও খ্যান খ্যান করছিল, কাঁদছিল, আর ওর ঘুমও পেয়ে গেছিলো। আর দুপুর 1টা বাজছে এখন। অবশ্য খিদা পাওয়ার ব্যাপারই, তো ও তো তরকারিটা খেতে পারবে না, একটু ঝাল দিয়েছিলাম, তাই ওর জন্য আলু সিদ্ধ ভাত মেখে দিয়েছি আর আমলেটটা রেখেছি। তো ওর মানে ভাত খাবে না, ওই আমলেটটা খাবে, ওইটার উপরেই নজর ছিল, আর নিজের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। আমিও খাবারটা খেয়ে নিচ্ছি আর আপনারাও চলে যান, আপনাদের দুপুরের লাঞ্চটা করে নিন। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই রকমের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।